আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখন আমরা আসলাম মূলত আমাদের এই পান বরজে। আর আমাদের এই পান বরজে আজকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পান বরজ আর কি অনেক বেশি ময়লা হয়ে আছে নিচে। যেহেতু খুব শীঘ্রই আমরা কাজ শুরু করে দেবো, এই জন্য প্রথমে আমাদের বরটাকে পরিষ্কার করতে হবে। অ্যান্ড এখানে আমরা বরে আজকে তিনজন আছি, আমি আছি আর আমার সাথে দুইটা ছোটো ছোটো ভাই আছে। আর তারা আর কি বরের পিলিগুলো সাফ করছে, যে দেখতেই পাচ্ছেন যে পিলির মধ্যে কি অবস্থা, কি পরিমাণে ময়লা আছে। অ্যান্ড তারা পরিষ্কার করার পর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর আর কি পরিষ্কার হয়ে গেছে। আর তাদের কাজ হচ্ছে তারা এখন এই যে এই পিলিগুলো সাফ করছে। আর পিলিগুলো সাফ করার পর আমি যে কাজটা করবো এটা হচ্ছে কিছু পর ধরতে হবে, কিছু পর বড় বড় হয়ে গেছে এগুলো ধরতে হবে। অ্যান্ড এই যে সামনে যে সিল্কি দেখতে পাচ্ছেন, এই সিল্কি দিয়ে আর কি টানাটানি করে বেঁধে দিতে হবে, তাহলে এই যে সামনে যে পটটা দেখতে পাচ্ছেন যে এমনভাবে শলি আর কি ভাঙে পড়বে না। আর আমি যদি তাদেরকে দেখাই, এই যে দেখেন যে তারা হচ্ছে পিলি সাফ করছে, এই যে এখানে রোহান আছে আর এই যে এই পাশে নাকিব আছে। আর কি পিলি সাফ করা এগুলো আর কি ছোটো ছোটো পোলাপান দিয়ে করা হয়, কারণ তারা আর কি সব কাজ করতে অনেক বেশি এক্সপার্ট। এই যে রোহান আছে এই পিলির মধ্যে। আর আমরা হচ্ছে এই পাশে পিলি সাফ করার পর আমরা যেটা ভাবছি যে আমাদের বরের এই পাশে যে একটা ছোট পুকুর আছে, আমরা ভাবছিলাম যে সেখানে আর কি মাছ ধরবো। এই জন্য আমরা অলরেডি মোটর চালু করে দিছি, এক সাইডে পানি সেকছে। আর আমরা যাওয়ার সময় মাছ ধরার চেষ্টা করব যে আমরা আদৌ মাছ পাই কিনা। দেখতে পাচ্ছেন যে পুকুরের অবস্থা একদম ছোট, আর মাছ তেমন আছে কিনা আমি তেমন জানি না। পুকুরের মধ্যে মাছ দেখা যাচ্ছে বলতে শুধুমাত্র দু একটা ডাইনটি মাছ দেখা যাচ্ছে, পুঁটি ডাইনটি মাছ। আর আমরা এখান থেকে বাসায় থেকে মোটর নিয়ে আসছি, মোটর দিয়ে পানি সেকছি। যে দেখতে পাচ্ছেন যে এই পাশে মোটর অলরেডি সেট করা আছে। আর আমাদের মোটরের যে সমস্যা, আমাদের ব্যাটারিটা আর কি ডাউন হয়ে গেছে, মানে এটা হচ্ছে আমার হাত থেকে ভেঙে গেছিলো অ্যান্ড পরবর্তীতে ব্যাটারি ডাউন হয়ে গেছে। যে দেখতেই পাচ্ছেন যে ভাঙ্গা অবস্থা। এই জন্য আর কি ব্যাটারিতে তেমন চার্জ দেয়, মানে সারা রাত্রি চার্জ দিলেও তেমন কোনো চার্জ হয় না, পানি আসতে উঠে। আর এই যে দেখতে পাচ্ছেন যে মোটর বসাই দিছি। আর আমি যদি আপনাদেরকে দেখাই পানির ফোর্সটা কেমন, একদম আস্তে আস্তে পানি উঠছে। আর সেটাই আপনারা দেখেন যে এই যে দেখতেই পাচ্ছেন যে পানির কি একটা অবস্থা, একদম আস্তে আস্তে পানি উঠছে। আর আমাদের মনে হয় না যে আজকে সারাদিনে এই পুকুরের পানি আর কি শেষ করতে পারবে। আর এই যে এখান থেকে পানি উঠছে, জানি না আজও 2 ঘন্টার মধ্যে পানি উঠা শেষ হবে কিনা। পানি তেমন খুব বেশি নাই, যদিও অল্প পানি আছে, বাট মোটরে নর্মালি যেমন পানি উঠে অমন যদি পানি উঠতো তাহলে আর কি আমরা ইজিলি 1.5 থেকে 2 ঘন্টা মানে সময় লাগতো না, যেহেতু পানি অল্প। আর কি পানি যদি সম্পূর্ণ সেকা হয় তাহলে আমরা এই যে লতারগুলো তোলার পর মাছ ধরার চেষ্টা করবো। জানি তেমন কোনো মাছ নাই, তারপরেও আমাদের দেখার ইচ্ছা যে এখানে আমরা কোনো মাছ পাই কিনা। আর একটা বিষয় হচ্ছে এখানে আমরা কোনো প্রকার মাছ ছাড়ি নাই। বর্ষার সময় যে এইসব ভুঁয়ে চারিপাশে ধান লাগাই, ওখান থেকে মাছ আসার পর যদি কিছু পানির মধ্যে মাছ থাকে তাহলে আমরা ধরি, তাও তাও না হলে ধরি না। আর এই যে নাকিব হচ্ছে ছোটো ভাই, সে হচ্ছে পিলিস আপ করছে বরের মধ্যে। আর আমিও এখন তাদের সাথে কাজ করব। আর যদি লাস্টে মাছ ধরা হয় তাহলে অবশ্যই আমরা কতগুলো মাছ পাইলাম, তারপর মাছ ধরার দৃশ্য, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে আমাদের এই বটটা এখন সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। আর আমি আর কি এখন আর কি বট সাফ করব, মানে ওরা পিলি সাফ করছে অ্যান্ড আমি যে সুতা মানে সিল্কে আছে ওইটা দিয়ে আড়াআড়িভাবে টাঙাই দিব যাতে শলিগুলো ভেঙে না পড়ে। আর বর্তমান পানের বাজার আমাদের এই সাইডে মোটামুটি একটু ভালো, মানে পানের বাজার ভালো না হলে হবে না, কারণ সব জিনিসের দাম অতিরিক্ত বেশি। কিন্তু পানের দাম তেমন একটা ভালো ছিল না, মানে অতিরিক্ত বেশি না, সামান্য, মানে আগের তুলনায় সামান্য একটু বাড়ছে পানের দাম বর্তমান। আর এই যে পাকা পান তো দেখতেই পাচ্ছেন যে পান বড় যে পাকা পান আস্তে আস্তে পাকতে আছে। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের সম্পূর্ণ বর সাফ করার পরে মাছ ধরার সময় আমরা যদি মাছ ধরি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের পানবরজের কাজ শেষ, মানে আমাদের পানবরজ সাফ করা কমপ্লিট। আর দীর্ঘ অনেকক্ষণ পর যদিও আস্তে আস্তে পানি উঠছে, বাট এখন আর কি মাছ ধরার উপযুক্ত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে পানি আর কি অনেকটা কমে গেছে, এই সাইডে একটু গর্ত আছে।
আর কি ওখানে একটু বেশি পানি। আর এই সাইডে আমরা অলরেডি একটা মাছ পাইছি, যে একটা হচ্ছে গাইরি মাছ, গাইরি আর উপলা যেটাই বলে থাকে। আর এখানে একটা বড় উপলা মাছ দেখছি আমরা, আর ওখানে কিছু মাছ থাকতে পারে আর কি। অনেকটা ভালো লাগছে যে আমরা আর কি মাছ ধরতে পারবো। আর দেখতেই পাচ্ছেন যে পানি একটু অল্প আছে, যদিও পান বড় যে এখন কাজ আছে, মানে পথ ধরতে হবে। কিন্তু পথ ধরা যতই থাক না কেন, মাছ ধরার আর কি আমার চরম নেশা আর কি। কাজ করা পরে আর কি অন্যদিন কাজ করব। এখন আমি আপনাদেরকে পান বরজ দেখাই যে বরের কি অবস্থা। আগে তো দেখতেই পাচ্ছিলেন যে বরের মধ্যে কি পরিমাণ জঙ্গল ছিল, কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট করার পর হলোই পরিষ্কার হয়ে গেছে। আর এই যে এই সাইডে আমরা এই যে এইভাবে সুতা টাঙ্গাই দিছি, যাতে হচ্ছে শলি ঢুলে না পড়ে। আর এখন আমাদের মেন কাজ হচ্ছে আমরা মাছ ধরবো। যেহেতু পানবরজের কাজ এখন আমরা আর করব না। আর পানি এটুক সেকতে এখনও মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে। আর আমি যে মাছটা পাইছি ওইটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে কি মাছ। দেখি রোহান মাছটা কই, এই যে পলিথিনের মধ্যে রেখে দিছি। এই যে দেখতেই পাচ্ছেন যে একটা হচ্ছে মাছ, এটা হচ্ছে আমরা আমাদের এখানে উপলা মাছ বা গাড়ি মাছ এই দুইটা নাম বলে থাকে। আপনাদের ওখানে এই মাছকে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা মাছ ধরার ভিডিও আপনাদেরকে তেমন দেখাতে পারবো না, কিন্তু লাস্টে মোট কতগুলো মাছ পাইলাম এগুলো অবশ্যই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো এখানে আমাদের মাছ ধরা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন যে এই যে পুকুরটা যদিও ছোটো পুকুর, কিন্তু 4 ভাগে বিভক্ত হয়ে আছে। কারণ গত বছর আমরা এখানে কুই করছিলাম পানির জন্য আর কি। সব থেকে বেশি মাছ আমরা এখানেই পাইছি। ওখানে ফার্স্টে অল্প কিছু মাছ ছিল, আর এখানে যত সব মাছ পাইছি আমরা বেশ কিছু ছোট ছোট মাছ পাইছি। জিওল মাছ ছিল, আরও পুঁটি মাছ, ডান্টি মাছ, কিছু চ্যাং মাছ ছিল। আর এই যে এই পাশটায় মাছ আমাদের ধরা হয়নি, যেহেতু এখন বেলা প্রায় শেষের দিকে। মোটারে যেহেতু আসতে পানি উঠছিল, এই জন্য আমাদের মাছ ধরতে অনেক বেশি সময় লাগছে। আর আমরা মোট কতগুলো মাছ পাইলাম এটা হচ্ছে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। মাছের পরিমাণ যদিও খুব বেশি না, বাট আমরা যা পাইছি আলহামদুলিল্লাহ। এই যে ওইটা হচ্ছে আমাদের উপলা মাছ, বড় মাছ। এটা হচ্ছে আমরা লাস্টে মাত্র পাইলাম, এই জন্য বাইরে আছে। আর অন্য অন্য মাছগুলো যদি আপনাদেরকে দেখাই, এই যে হচ্ছে আমাদের মাছ। এই যে দেখতেই পাচ্ছেন যে কি মাছ আছে এখানে। এখানে আছে চ্যাং মাছ আছে, তারপর কিছু কই মাছ আছে, জিওল মাছ আছে, পুঁটি মাছ আছে। আর কি মোটামুটি যা মাছ পাইছি আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। আর এগুলো সম্পূর্ণই হচ্ছে দেশি মাছ। আর দেশীয় মাছের তো একটা অন্যরকম মানে মজা আছে, সেটা তো আপনাদের জানেই। আর আমি আর আমার সাথে যে নাকিব ছিল, আমরা দুই ভাই ছিলাম মূলত এখানে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এক ভিডিওয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।